নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো সেজওয়ান চিকেন চাইনিজ রেসিপি মানে কিন্তু এখানে সসের প্রচণ্ড ব্যবহার। দেখো এখানে আমি আমার কাছে এখানে সেজওয়ান সস আছে, এটা কিন্তু লাগবেই যেহেতু সেজওয়ান রান্না। এবার এখানে দেখো চিকেনগুলো বোনলেস হলেই ভালো হয়, যেমন আমরা চিলি চিকেনে পিস করি সেরকমই কিন্তু করে নিয়েছি। প্রথমে দেখো এখানে বাটিতে কিন্তু মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, প্রথমে আমি এখানে কর্নফ্লাওয়ার আর এখানে ময়দা দিয়ে ময়দা আর দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু গোলমরিচের গুঁড়োটা খুব লাগবে, দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারও 2 চামচ নিয়েছি, ময়দাও কিন্তু প্রয়োজন মতো যেরকম লাগবে, যেরকম মাংস হবে সেরকম কিন্তু নিতে হবে। এছাড়া নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দেবো নুন। এখানে কিন্তু ডিম ব্যবহার করব না, যে আমরা যেমন চিলি চিকেনের ক্ষেত্রে ডিম দিয়ে ম্যারিনেট করি, আমি কিন্তু এখানে কোনো ডিমের ব্যবহার করব না। এবার দেখুন প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। আচ্ছা, চিকেনটা যখন ধুতে হবে তখন কিন্তু খুব ভালো করে মানে জলটা যতটা কম থাকে আর কি, তাহলে মাখাটা ভালো হবে। একদম শুকনো শুকনো হবে, সেই জন্য একদম জলটা ছেঁকে নেওয়াই ভালো হবে। কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটা কিন্তু গরম হয়ে গেছে। একটুখানি মানে খুব বাড়িয়ে নয় কিন্তু মানে আঁচটা কিন্তু মাঝারি আঁচে ভাজতে হবে। এবার কিন্তু প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে চিকেনের পিসগুলোকে আমি ভেজে নেব। আর চিকেনের পিসগুলো একসঙ্গে কিন্তু অনেক দিয়ে ভাজতে পারবো না, কারণ গায়ের সাথে গায়ে লেগে যেতে পারে। সেই জন্য কিন্তু এখানে অল্প অল্প করে দিয়ে ভাজবো, ভাজতে একটু সময় লাগবে। আর এবার এটাকে কিন্তু ভাজা হয়ে গেলে তুলে নেব। চিকেনগুলো দেখো ভাজা হয়ে গেছে, খুব লাল করে কিন্তু ভাজিনি, জাস্ট একটু এপিট ওপিট করে নিয়ে একটুখানি কালারটা চেঞ্জ হয়েছে, তারপরে কিন্তু চিকেনগুলো তুলে নেব। এইভাবে কিন্তু সব মানে যতটা আছে ততগুলো আগে ভেজে নিই, যতক্ষণ না মাংসটা ভাজছি ততক্ষণ একটা সসটা তৈরি করে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি কিন্তু সেজওয়ান সস, যেহেতু এটা সেজওয়ান চিকেন করছি এটাই কিন্তু পরিমাণটা বেশি দেবো সেজওয়ান সস। এখানে আমি মানে যতটা আমার মাংস, এখানে তখন মাপগুলোভাবে বলা যায় না, যে যেরকম পরিমাপে মাংস নেবে সেরকম অনুযায়ী কিন্তু সস ব্যবহার করতে হবে। যেহেতু আর কিছু ব্যবহার করব না সেহেতু কিন্তু সসটাও একটু বেশি করেই লাগবে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি কিন্তু টমেটো সস, সেজওয়ান সস আর টমেটো সস দিয়ে দিলাম। চিকেনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার প্রথমে দেখো কড়াইতে আমি রসুন কুচি আর 2টো শুকনো লঙ্কা কুচি দিয়েছি, যেহেতু কালারটা লাল সেই জন্য কিন্তু দিয়েছি। আর রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। রসুনটা দেখেছো একটু লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি 2টো বড় মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ফাইন চপারে চপ করে নিয়েছি আর কি, নিয়েছি। এবার এটাকে কিন্তু দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এটা কিন্তু খুব ভালো করে এবার ভেজে নেব। ভাজবো মানে খুব বেশি না, মানে হালকা মানে পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু পেঁয়াজটাকে এবার এই রসুন আর লঙ্কার সাথে ভেজে নেব। পেঁয়াজটা দেখো হালকা করে ভেজে নিয়েছি কিন্তু। এবার মাংসগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার মাংসগুলোকে কিন্তু পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মানে মাংসের মধ্যে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাবে, ততক্ষণ কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। আর চাইনিজ জিনিস রান্না কিন্তু খুব সোজা, বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে, কেন সব কিছু তো খুব ভালো সেদ্ধ করতে হয় না, একটু হালকা হালকা সতে করলেই হয়ে যায়। সেজন্য কিন্তু চাইনিজ রান্না করতে ভীষণ সোজা। এবার এটাকে কিন্তু চিকেনেরটাকে দেখো খুব ভালো করে কিন্তু পেঁয়াজ রসুনের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে কিন্তু ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি সসটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজ রসুনের সাথে চিকেনটাকে অনেকক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি সসটাকেও কিন্তু এবার খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। নিয়ে এবার পরিমাণ মতন জল দেবো। এটা কিন্তু একদম মানে কষা কষা হবে, আমি যেহেতু রাইসের সাথে করেছিলাম সেজন্য কিন্তু এটা একদম কষা কষা শুকনো শুকনো হবে। আর এটা রাইসের সাথে ছাড়াও তোমার রুটি দিয়েও পরোটা দিয়েও কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো আমার কিন্তু সসের পরিমাণটা একদম আমি কিন্তু কোনো মাপে নিইনি, আন্দাজে নিয়েছি, কিন্তু মাপটা কিন্তু একদম এক হয়েছে। হয়ে গেছে দেখো, চিকেনটা কিন্তু আমার অনেকটাক্ষণ ধরে ফুটিয়েছি। এবার আমি এখানে একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছি। আমার কিন্তু এটা টিস্পুন চামচ
ছোটো চামচ, সেই জন্য কিন্তু আমি এখানে 3 চামচের মতন চামচের মধ্যে ভিনিগার নিয়েছি। ভিনিগারটা কিন্তু এবার মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ভিনিগারের সাথে মাংসটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু একদম হয়ে গেছে। ভালো ভিনিগারটা যতক্ষণ না মেশাচ্ছি, এবার একটুখানি উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেছে আমার শেজওয়ান চিকেন। জাস্ট এরপর উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। আর লঙ্কা কিন্তু আমি আর ব্যবহার করিনি, কেন শেজওয়ান চিকেন শেজওয়ান সসটার মধ্যে কিন্তু ঝাল থাকে, সেজন্য কিন্তু আমি আলাদা করে আর লঙ্কা দিইনি। এবার এটাকে কিন্তু ধনেপাতা উপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে মিশিয়ে নিই, তারপরে কিন্তু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর এটাকে নামিয়ে নেব, সার্ভ করব। আমি কিন্তু রাইসের সাথে সার্ভ করেছি, তোমরা কিন্তু পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। হয়ে গেছে দেখো, একদম আমার শেজওয়ান চিকেন দারুণ হয়েছে। আর চাইনিজ মানে রেসিপিতে একটুখানি তিল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ঝটপট বানিয়ে নিতে পারো, সময় বেশিক্ষণ লাগে না। আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।